তো দেখো হেডলাইন দাও খাতায় যে মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আহিত কণার গতি। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আহিত কণার গতি। তো ধরো আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম। কিভাবে? সাপোজ আমার এখানে একটা পজিটিভ ভোল্টেজের প্লেট আছে, একটা কপার প্লেট যার মধ্যে আমরা ধনাত্মক বিভব দিয়েছি, আর এটা একটা কপার প্লেট যার মধ্যে আমরা ঋণাত্মক বিভব দিয়েছি। দুটো কন্ডাক্টিং প্লেট, একটিকে যদি ধনাত্মক বিভব আর আরেকটিকে যদি ঋণাত্মক বিভব দেওয়া হয়, তাহলে দুটো প্লেটের মধ্যেখানে, ওই দুটো প্লেটের মাঝখানে যে রিজিয়ানটা, যে স্পেসটা থাকে, ওই স্পেসটা হয় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যে আমরা দুটো প্লেট দেবো, দুটো কপার প্লেট, একটা কপার প্লেটকে পজিটিভ ভোল্টেজ দেবো, একটা কপার প্লেটকে নেগেটিভ ভোল্টেজ দেবো, এবং এই দুটো প্লেট যদি খুব স্মল সেপারেশনে থাকে, সেপারেশন বিটুইন টু প্লেট ইজ ভেরি স্মল, দেন স্পেস উইদিন দিস টু প্লেট ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই দুটো প্লেটের মাঝে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করলাম। এবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই, এবং এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সবসময় মনে রাখবে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে কাজ করে। যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যখন আমরা তৈরি করব দুটো ডিফারেন্ট কন্ডাক্টিং প্লেট দিয়ে, একটা পজিটিভ প্লেট একটা নেগেটিভ প্লেট, দেন ডিরেকশন অফ দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ ফ্রম পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট। ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকেই প্রাবল্যটা কাজ করবে। তাহলে এবার এই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার লেন্থ ধরো এক্স, এই ইলেকট্রিক ফিল্ডটা যে রিজিয়ানটা জুড়ে আছে তার লেন্থ হচ্ছে এক্স। এবার আমরা এখানে একটা প্লাস কিউ চার্জ দিলাম। লেট আস টেক এ প্লাস কিউ চার্জ হিয়ার। Now this plus q charge moving with velocity u be the initial velocity of the plus q charge. U be the initial velocity of plus q charge. এই প্লাস কিউ আধারটার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, এবং ইউ বেগটা কোন দিকে আছে? ইউ বেগটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে আছে। তাহলে প্লাস কিউ আধানটা ইউ বেগে অনুভূমিক দিকে গতিশীল, অন এ স্ট্রেট লাইন, সরল রেখায়। এবার আধানটা চলতে চলতে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন প্রবেশ করবে, তখন আধানটা কি আর সরল রেখায় থাকবে? উত্তর কি? উত্তর হচ্ছে না। যে আধানটা যখনই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এন্ট্রি নেবে, সঙ্গে সঙ্গে ওর গতিপথ চেঞ্জ হবে। আধানটা এই সরলরৈখিক পথে আর না গিয়ে এই বক্র পথ বরাবর আধানটা গতিশীল হবে। When the charge get into the electric field, then the charge does not continue its motion on the straight line. It deviates from the straight line and it moves along the curved path, যখনই আধানটা ইলেকট্রিক ফিল্ডে ঢুকবে, তখন আধানটা আর সরলরৈখিক পথে গতিশীল থাকবে না, না থেকে আধানটা এই বক্র পথ বরাবর ইলেকট্রিক ফিল্ড থেকে বেরিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে কেন? কারণ যখনই আধানটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকবে, এই ইলেকট্রিক ফিল্ডের প্রাবল্য কত? ই। আমরা পড়েছি যে কোনো একটি আধান যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ওই আধানকে কি করে? একটা বল প্রয়োগ করে, যার ফর্মুলা চার্জ ইন্টু ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্স অন প্লাস কিউ চার্জ ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড ইজ এফ ইজিক্যাল টু কিউই। তাহলে যেই আধানটা ইলেকট্রিক ফিল্ডে ঢুকলো, সঙ্গে সঙ্গে এই যে প্রাবল্য ই, সেই আধানকে ফোর্স দিল। কতটা ফোর্স দিল? এফ ইজিক্যাল টু কিউই। এবং এই ফোর্সটা কোন দিকে হবে? অ্যালং দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, বিকজ দিস চার্জ ইজ পজিটিভ। Since this charge is positive, so the force is along the intensity of electric field. ফোর্সটা কাজ করবে প্রাবল্যের দিকে। তাহলে প্রাবল্য কোন দিকে আছে? উপরের প্লেট থেকে নিচের প্লেটের দিকে। তাহলে ফোর্সটা হবে উপর থেকে নিচের দিকে, তার মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ফোর্সটা হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এবার এই ফোর্সটা থাকার কারণে তাহলে আমার চার্জটা যাচ্ছিল কি? একটা স্ট্রেট লাইনে। এবার যেই ইলেকট্রিক ফিল্ডে ঢুকলো, তাহলে ওপর থেকে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে। তাহলে যেই ও চলবে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে এই যে ওপর থেকে নিচের দিকে একটা ফোর্স, তাহলে সেই ফোর্সের জন্য ও কি আর সোজা যেতে পারবে? নিশ্চয়ই না। ডিউ টু দিস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স, এই চার্জটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। যে কারণে দেখো ও যেই ঢুকলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, আস্তে আস্তে ও নিচের দিকে নামছে। তার ফলে ও তখন মুভ করছে অনেক কার্ভ পাথ। এই পাথটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ। এখন আমি কি করে বুঝলাম এই পাথটা প্যারাবোলিক পাথ? তার জন্য আমাকে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বানাতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে পাথটা প্যারাবোলিক পাথ। এবার দেখো, তাহলে যেই চার্জটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকছে, তাহলে ফোর্স হচ্ছে কতটা? কিউই। তাহলে অ্যাক্সেলারেশন অফ দিস চার্জ কত? তাহলে আমরা লিখি দেয়ারফর অ্যাক্সেলারেশন এ ইজিক্যাল টু, জানি আমরা কি, ফোর্স বাই মাস, দ্যাট ইজ কিউই বাই এম। এটাও কোন দিকে হবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড।
ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এবার এই যে অ্যাক্সেলারেশনটাও রয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন নিয়ে যখন ও চলবে, অ্যাক্সেলারেশনটা কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে একটা পার্টিকেল যদি অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে তাহলে ওর ভেলোসিটি কী হবে? আস্তে আস্তে বাড়বে। তার মানে অ্যাট দি এন্ড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড যখন আধানটা এসে পৌঁছবে তখন এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশানে, মানে উলম্বভাবে নিচের দিকে এই আধানটা একটা বেগ অর্জন করবে। ধরো সেই বেগটা হচ্ছে ভি। তাহলে ডিউ টু দিস অ্যাক্সেলারেশন when the charge move in the electric field it acquires some velocity, and due to acceleration velocity increases, and when the particle leave this electric field it has some velocity v along the vertically direction, vertically downward direction. যখন আধানটা তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে যাবে তখন এই ত্বরণ থাকার কারণে ওই আধানটা একটা উলম্ব দিকে, উলম্বভাবে নিচের দিকে ও একটা বেগ অর্জন করবে। কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশন মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে অ্যাক্সেলারেশন থাকার কারণে আধানটা যখন ইলেকট্রিক ফিল্ড থেকে বেরোচ্ছে তখন উলম্বভাবে নিচের দিকে ও একটা ভেলোসিটি গেইন করবে। ধরা যাক সেই ভেলোসিটিটা ভি। আর আধানটার দেখো নিজের একটা বেগ ছিল, সেটা কত? ইউ। কোন দিকে ছিল? হরাইজেন্টাল ডিরেকশানে। এবার ভালো করে দেখো, এখানে হরাইজেন্টাল ডিরেকশানে কিন্তু কোনো ফোর্স নেই। যেহেতু হরাইজেন্টাল ডিরেকশানে ওই আহিত কণার ওপর কোনো বল ক্রিয়া করছে না, ফলে হরাইজেন্টাল ডিরেকশানে আধানের কোনো অ্যাক্সেলারেশন নেই। তার ফলে হরাইজেন্টাল ডিরেকশানে আধানটা সমবেগে গতিশীল থাকবে। তার ফলে আধানটা যখন তড়িৎ ক্ষেত্র থেকে বেরোবে তখন ওর দুটো বেগ হবে। একটা বেগ হচ্ছে ইউ, যেটা ওর নিজের বেগ, সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ইউ বেগটা বাড়বেও না, ইউ বেগটা কমবেও না। তার কারণ অনুভূমিক দিকে এই আহিত কণার ওপর কোনো বল ক্রিয়া করছে না, বিকজ দেয়ার ইজ নো ফোর্স অ্যালং হরাইজেন্টাল ডাইরেকশন, সো দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন অ্যালং হরাইজেন্টাল ডাইরেকশন, সো ভেলোসিটি অ্যালং হরাইজেন্টাল ডাইরেকশন রিমেইন কনস্ট্যান্ট। তার মানে ইউ বেগ ছিল, হরাইজেন্টাল ডিরেকশনে বেগ ইউই থাকবে। তার মানে অনুভূমিক দিকে আধানটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে ওর একটা অ্যাক্সেলারেশন আছে। ফলে ভার্টিক্যাল ডিরেকশনে শুরুতে, অ্যাট দ্য স্টার্টিং, ভার্টিক্যাল ডিরেকশনে পার্টিকেলটার কোনো ভেলোসিটি ছিল না। দ্য চার্জ পার্টিকেল হ্যাজ নো ভেলোসিটি ইনিশিয়ালি অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন। Initially along the vertical direction the charged particle has no velocity, but when the charged particle get into the electric field it acquires some acceleration due to this force F equal to QE. এই F equal to QE বলের জন্য আধানটা একটা ত্বরণ অর্জন করলো। কোন দিকে? উলম্বভাবে নিচের দিকে। এবং এই ত্বরণটার কারণে উলম্বভাবে নিচের দিকেও একটা ভেলোসিটি অর্জন করবে, সেটা হচ্ছে v। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই ভেলোসিটিটা আমাদের বের করতে হবে যে ভেলোসিটিটা কত। এবার এই ভেলোসিটিটা বার করার জন্য আমাকে একটা টাইম ক্যালকুলেট করতে হবে। ধরা যাক এই ইলেকট্রিক ফিল্ডটা ক্রস করতে আধানটার সময় লেগেছে টি। টি বি দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু ক্রস দ্য ইলেকট্রিক ফিল্ড। টি বি দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল, টি বি দ্য টাইম টেকেন বাই দি পার্টিকেল, by the charge particle, লেখো by the charge particle, t be the time taken by the charge particle to cross the electric field. এই ইলেকট্রিক ফিল্ডটা ক্রস করতেও টি সময় লাগলো। তাহলে টি সময়ে ও অ্যাকচুয়ালি দুটো ডিস্টেন্স কভার করবে। একটা এক্স ডিস্টেন্স যত অবধি ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করে, আর ও যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে ও আস্তে আস্তে কী হচ্ছে? নিচের দিকে নামছে ডিউ টু দি ফোর্স এফ ইকুয়াল টু কিউই। তার ফলে ওর একটা ডেভিয়েশন হচ্ছে। ও যে মূল গতিপথে ছিল হরাইজেন্টালি, সেখান থেকে ও ডেভিয়েট করেছে। কতটা ডেভিয়েট করেছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ওয়াই। তাহলে ও অ্যাকচুয়ালি টি সময় দুটো ডিস্টেন্স ক্রস করছে, হরাইজেন্টাল ডিরেকশানে এক্স আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশানে ওর ডিস্টেন্স কত? ওয়াই। তাহলে এক্স আর ওয়াই দুটো ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করবো। এবার এক্স ডিস্টেন্সটা যেহেতু হরাইজেন্টাল ডিরেকশানে, তো হরাইজেন্টাল ডিরেকশানে ওর ভেলোসিটি আমি কি বললাম? কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেহেতু হরাইজেন্টাল ডিস্টেন্সটা ক্রস করবে, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর এক্স ডিস্টেন্স ইকুয়াল টু ইউটি, সো টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ। যে হরাইজেন্টাল ডিরেকশানে ও যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন অ্যালং হরাইজেন্টাল ডিরেকশন, সো এক্স ইকুয়াল টু ইউটি, সো টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ। এবার ভার্টিক্যাল ডিরেকশন ওর একটা অ্যাক্সেলারেশন আছে। তাহলে সেক্ষেত্রে এই ওয়াই ডিস্টেন্স যেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করছে, যেটাও ডেভিয়েশন ফ্রম দ্য অরিজিনাল পাথ, তাহলে এই ওয়াইটা কত হবে? তাহলে ওয়াইটা তাহলে হবে কত? ওয়াই ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার, বিকজ অ্যালং দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশন দ্য পার্টিকেল হ্যাজ সাম অ্যাক্সেলারেশন, অ্যালং দ্য ভার্টিক্যাল ডাইরেকশন দ্য পার্টিকেল হ্যাজ সাম অ্যাক্সেলারেশন, সো ওয়াই ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ এ এর ভ্যালু কত? কিউই বাই এম,
টি স্কোয়ার কত এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, টি এর ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে আছে। তাহলে আমি ওয়াই ইজ ইকাল টু পেয়ে গেলাম কিউ ই বাই 2m ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই ইকুয়েশনটাকে যদি ভালো করে দেখো তাহলে দেখো এই ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আমার ডেভিয়েশন অ্যালং দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশন দ্যাট ইজ ওয়াই এক্স স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ওয়াই কিউ বাই ই বাই 2m ইউ স্কোয়ারটা কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। দ্যাটস ওয়াই আমি তখন বললাম যে এই যে পাথটা, যে পাথে পার্টিকেলটা মুভ করবে উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ। যে পাথে পার্টিকেলটা মুভ করবে উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড, দ্যাট পাথ ইজ এ প্যারাবোলিক পাথ। তাহলে এই ইকুয়েশনটা আমার এস্টাবলিশ করে যে এই যে গতিপথটা এটা হচ্ছে প্যারাবোলিক পাথ। দেয়ারফর দ্য পার্টিকেল মুভ ইন এ প্যারাবোলিক পাথ। পার্টিকেলটি একটি অধিবৃত্তীয় পথে গতিশীল থাকবে। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আহিত কণা প্রবেশ করলে তার গতিপথ হবে অধিবৃত্তাকার। তাহলে গতিপথ হবে অধিবৃত্তাকার। তাহলে গতিপথ হবে প্যারাবোলিক। আচ্ছা, এবার দেখো প্রশ্ন হচ্ছে ভেলোসিটি তাহলে কত হবে? আমরা ভেলোসিটিটা তাহলে কি করে বের করবো এবার? তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে মানে ইলেকট্রিক ফিল্ডকে ক্রস করতে কত সময় নিল? টি। ওর ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশন অ্যাক্সেলারেশন কত ছিল? ইউ। তাহলে ভার্টিক্যালি যে ভেলোসিটিও গেইন করলো ভি, তাহলে ভেলোসিটিটা কত হবে? তাহলে দেয়ারফর ভেলোসিটি তাহলে কত হবে? তাহলে ভেলোসিটি ভি ইজ ইকাল টু লিখবে এটি। ভেলোসিটি ভি ইজ ইকাল টু এটি। তাহলে ভেলোসিটি ভি ইজ ইকাল টু এটি। ভেলোসিটি ভি ইজ ইকাল টু এটি ইজ ইকাল টু এ কত? কিউ ই বাই এম ইন্টু টি। টি কত? এক্স বাই ইউ। তাহলে ভেলোসিটি অ্যালং দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশন কিউ ই বাই এম ইউ ইন্টু এক্স। এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশনে ওর ভেলোসিটির ফর্মুলা, যে ভেলোসিটি অ্যালং দ্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডিরেকশন ভি ইজ ইকাল টু কিউ ই এক্স বাই এম ইউ। তাহলে এবার দেখো যখন পার্টিকেলটা লিভ করছে ইলেকট্রিক ফিল্ডকে, যখন পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ড থেকে বেরিয়ে গেল তখন ওর কটা ভেলোসিটি আছে? দুটো, একটা ভি একটা ইউ। তাহলে ও যখন বেরিয়ে আসছে তাহলে ওর রেজাল্টেন্ট ভেলোসিটি কত হবে? সাপোজ রেজাল্টেন্ট ভেলোসিটি ভি আর। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি যখন তোমাকে বার করতে হবে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি v suffix r is equal to root over v square plus u square। জাস্ট ভ্যালুটা পুট করে দেবে। v হচ্ছে কত? কিউ ই এক্স বাই এম ইউ তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল when it leave from the electric field। তাহলে আহিত কণাটা যখন ইলেকট্রিক ফিল্ড থেকে বেরিয়ে গেল প্যারাবোলিক পাথে, তখন বেরিয়ে যাওয়ার পরে ওর লব্ধি বেগটা হবে এইটা, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে আধানটা কত অ্যাঙ্গেলে বেরোলো? আমাকে অ্যাঙ্গেলটা বার করতে বলতে পারে। তাহলে আধানটা যাচ্ছিল দেখো হরাইজেন্টাল পাথে, আর ও বেরিয়ে গেল প্যারাবোলিক পাথে। তাহলে ওর হরাইজেন্টাল ডিরেকশনের সাথে আধানটা কত কোণে বেরিয়ে আসলো? থিটা কোণে। লেট দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। যে চার্জ পার্টিকেলটা যখন ইলেকট্রিক ফিল্ড থেকে বেরোচ্ছে তখনও কত কোণে বেরোলো? থিটা কোণে। তাহলে থিটা অ্যাঙ্গেলটা বেরোবে কি করে? তাহলে থিটা অ্যাঙ্গেলটা বেরোবে ট্যান থিটা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার বাই বেস, মানে ভি বাই ইউ। ট্যান থিটা ইজ ইকাল টু ভি বাই ইউ। তাহলে ভি কত? ভি হচ্ছে কিউ ই এক্স বাই এম, এটা হয়ে যাবে ইউ স্কোয়ার। এইবার দেখো এই যে 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে এম ইউ স্কোয়ার মানে কত হয়? কিউ ই এক্স স্কোয়ার বাই 2y। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ ই এক্স, এম ইউ স্কোয়ারটা এখান থেকে ফাইন্ড আউট করলে কিউ ই এক্স স্কোয়ার বাই 2y, কিউ ই এক্স স্কোয়ার বাই 2y। তাহলে দেয়ারফর আমার এখানে দেখো কিউ ই এক্স কেটে গিয়ে কি আসলো? 2y বাই এক্স। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু হয়ে গেল 2y বাই এক্স। ট্যান থিটা ইজ ইকাল টু 2y বাই এক্স। সো থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2y বাই এক্স। থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স 2y বাই এক্স। তাহলে আমরা কি দেখলাম যে একটা প্লাস কিউ চার্জকে যখন আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢোকাবো, আধানটা প্রথমে ছিল একটা হরাইজেন্টাল লাইনে, তার ভেলোসিটি ছিল ইউ। যে ইলেকট্রিক ফিল্ডে ঢুকলো, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের জন্য ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে ওর উপরে একটা ফোর্স আসলো, কতটা? কিউই। তার থেকেও একটা গেইন করলো অ্যাক্সেলারেশন। দ্যাটস ওয়াই পার্টিকেলটার স্ট্রেট লাইনে থাকলো না, ও মুভ করলো একটা কিসে? প্যারাবোলিক পাথে। তাতে ওর ডেভিয়েশন হলো, ও মেন যে পাথ ছিল, যে পাথেও ছিল সেই পাথ থেকে ও ডেভিয়েট করলো। কতটা ডেভিয়েশন হলো? ওয়াই। আর ওর লেন্থ অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সাপোজ এক্স,
তাহলে ওয়াই এর রিলেশন কি, ওয়াই ইকুয়াল টু কিউ ই এক্স স্কোয়ার বাই 2mu স্কোয়ার। এটা প্রুভ করে যে আমার এই পাথটা, যে পাথে পার্টিকেল মুভ করছে সেটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ। এবার ডিউ টু দ্য অ্যাক্সেলারেশন অ্যালং ভার্টিক্যাল ডাইরেকশন ও একটা ভেলোসিটি গেইন করলো ভি, যেই ভেলোসিটি কত কিউ ই এক্স বাই এমইউ। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কত হলো রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আর ও কত অ্যাঙ্গেলে বেরোচ্ছে ইলেকট্রিক ফিল্ড থেকে, থিটা অ্যাঙ্গেলে। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বাই ইউ অ্যান্ড উই গেট ট্যান থিটা ইকুয়াল টু 2i বাই এক্স। তো দ্যাটস অল অফ মোশন অফ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটাই হলো একটা আহিত কণার সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে গতির বিভিন্ন তথ্য। এবার এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এখানে আধানটা কি নিয়ে কাজ করেছি, প্লাস কিউ চার্জ। যদি এই আধানটা মাইনাস কিউ হতো তাহলে ফর্মুলাগুলো এরকমই হবে, ফর্মুলাতে কোনো চেঞ্জ হবে না। পাঁচটা প্যারাবোলা কি হবে, অ্যাঙ্গেল ট্যান থিটা 2i বাই এক্সই হবে, ভেলোসিটি কিউ ই এক্স বাই এমইউই হবে, সমস্ত ম্যাগনিটিউড সেম থাকবে। শুধু এই প্যারাবোলিক পাথটা ডাউনওয়ার্ড না হয়ে এটা তখন হবে আপওয়ার্ড, তখন আপওয়ার্ড হয়ে যাবে। যদি এটা মাইনাস কিউ চার্জ হয়, যদি এই চার্জটা মাইনাস কিউ হয় তাহলে এর মুভমেন্টটা হবে এরকম ওপর দিকে। কেন? কারণ মাইনাস কিউ চার্জের ক্ষেত্রে এই যে ফোর্সটা কিউই, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে না। মাইনাস কিউ চার্জের ক্ষেত্রে ফোর্স হয় প্রাবল্যের উল্টো দিকে। তাহলে প্রাবল্য আছে নিচের দিকে, তখন ফোর্স হবে ওপরের দিকে। সেক্ষেত্রে আধানটা প্যারাবোলিক পাথে মুভ করবে ওপরের দিকে, পাথটা প্যারাবোলিকে হবে কিন্তু ওটা হবে আপওয়ার্ড। আর পজিটিভ চার্জের ক্ষেত্রে প্যারাবোলিক পাথ হবে সেটা টেন্ডেন্সিটা ডাউনওয়ার্ড। তাহলে এটা ভালো করে একটু দেখে নেবে, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। থ্যাংক ইউ।